তোমায় জোর করে পাঠিয়ে দিল, বাট আমার তো বাসর ঘরে ট্রেনিং দেওয়াই নেই। এখন আমি কি করি? হ্যাঁ, আমি বরঞ্চ দাদার কাছ থেকে যুক্তিটা নিতে কি করে বাসর ঘরটা শুরু করতে হবে। দাদা, ও দাদা! আরে কি হয়েছে কি? দাদা তুমি এখানে? হ্যাঁ। আমার না ভীষণ ভয় করছে। কেন? কারণ আজকে তো আমার বাসর ঘর। হ্যাঁ। তো তুমি তো আমাকে ছোটবেলা থেকে সব কিছু ট্রেনিং দিয়েছো, শিখিয়েছো, কিন্তু এই বাসর ঘরে আমি কি করব? বোকা ছেলে বাসর ঘরে কি করে? আমি জানি কি করে। হ্যাঁ, জীবনে কোনোদিন রিস্কো চালিয়েছিস? রিক্সা? হ্যাঁ, কতবার চালিয়েছি। কারণ ওই যে পাড়ার পচা কাকু, ওর রিক্সাটা আমি অনেকবার চালিয়েছি। ও তো মদ খেয়ে পড়ে থাকতো, আমিও রিক্সাটা চালাতাম। ব্যাস, তাহলে তো হয়েই গেছে যখন প্র্যাকটিস রয়েছে। শোন, প্রথমে রিস্কো চালানোর জন্য রিস্কোটাকে রেডি করতে হবে। সেই রেডি করার পর তারপর সুন্দর করে রিস্কোর উপরে উঠে বসতে হবে। বসার পর শুধু প্যাটেল করেই যাবি, করেই যাবি, করেই যাবি, করেই যাবি যতক্ষণ না পর্যন্ত গন্তব্যে পৌঁছস। দাদা, হ্যাঁ। আমার দ্বারা এই রিক্সা চালানো সম্ভব নয়। কেন? কোন বোকা ছেলে? আরে বাবা, জীবনে চলতে গেলে রিস্কো চালানোটা শিখতে হবে, নাহলে বাসর হবে না। তুই এক কাজ কর। তার মানে তো এখন তো বাসর ঘর আমার হবেই না, কারণ এখন তো বাজে রাত 12টা। আমি এই সময় রিক্সা কোথায় পাবো? আমার বাসর ঘরটাই হবে না। ওরে বোকা, তোকে চিন্তা করতে হবে না, সে ব্যবস্থা আমরা তো করে রেখেছি। করে রেখেছো? হ্যাঁ, বাসর ঘরে তোর রিস্কো আমরা সুন্দর করে সাজিয়ে রেখেছি। তুই শুধু যাবি, সুন্দর করে রিস্কোয় বসবি, মানে বসে পেডেল মারতে থাকবো, মারতেই থাকবি, মারতেই থাকবি, মারতেই থাকবি যতক্ষণ না পর্যন্ত তোর গন্তব্যে পৌঁছবি। আচ্ছা। বুঝেছিস? বোকা আমার ছেলে। ভীষণ ভয় করছে দাদা। আরে আমি আমি যাবো না, আরে যা, আমি যাবো না। আমি রয়েছি বাইরে পাড়ে। আমি যাবো না, বোকা ছেলে, যাবো না। যা। কি গুদর, এতক্ষণ কোথায় ছিলে? আজকে না তোমার বাসর ঘর, তোমার ফুলসজ্জে, তুমি কি করে বেড়াচ্ছ? যাও। না বৌদি, তুমি আমার সঙ্গে চলো। আরে বাবা, কে তাই হয় নাকি? তুমি যাও। না, আমি বন্ধ করে একা যাবো না। কেন? কেন মানে? যখন দাদার তোমার বিয়ে হয়েছিল তখন তুমি তো ছিলে দাদার বাসর ঘরে, আর আজকে তুমি যাবে না মানে? আরে বাবা, তোমার দাদার বাসর ঘরে আমি গিয়েছিলাম কারণ তোমার বৌদি আমি, কিন্তু তোমার বাসর ঘরে তো তোমাকেই যেতে হবে, তোমার বউ অপেক্ষা করছে। আর শোনো, যাও গিয়ে দেখিয়ে দাও তোমার বৌদির বুকের দুধের কতটা জোর। আর সরি সরি সরি, মানে তোমার বাড়ির গাভীর দুধের কতটা জোর, যাও গিয়ে দেখিয়ে দাও। আমি যাবো না। যাও। আরে বাবা, আমি গেলে যাও। বাবা, ভালো করে রিক্সা চালিও, ঠিক আছে? বাপরে বাপ, কি বোকা, কি বোকা! বাসর ঘরে যাবে, তাও আমাকে ঢুকিয়ে দিতে হচ্ছে। হ্যাঁ ভগবান, সব শিখে দিতে হবে। রিক্সা চালাবে, রিক্সা, রিক্সা চালানো কি মজা, কি মজা! আচ্ছা বৌদি, বাসর ঘরে কি হবে? আরে আর বলো না, আমার দেওর বাসর ঘরে কিছুতেই যেতে চাইছিল না। যেতে চাইছিল না? আরে ও কিছু বোঝে না, ওকে বুঝিয়ে পাঠালাম, বললাম রিক্সা চালাবো, রিক্সা চালানো বলে ভেতরে ঢুকিয়ে দিয়ে এলাম। আচ্ছা তুমিও যাও, তোমার ড্রাইভার যে অপেক্ষা করছে, যাও যাও। আরে বাবা, আমিও যাবো। হ্যাঁ হ্যাঁ, তুমিও যাও, আমিও চাল যাবো। ভাতে বাড়ি, খুব সুন্দর মজা হবে। আচ্ছা আচ্ছা, যাও যাচ্ছি যাও, যাচ্ছি। তুমি যাও। কি হয়েছে? বুড়ো বয়সে এত রস কিসে? আরে বাবা, ওদের ফুলসজ্জা, তাই বলে এত খেতে আমি হেঁপে আছি। এবার আমাদের যেতে হবে। চলো আমরাও যাই।
দাদা যে বললো ঘরে রিক্সা দেবো, রিক্সা কোথায় আমি তো দেখতে পাচ্ছি না। রিক্সা কোথায় পাবো এখন? কি করছো? করছি না, ভাবছি। দাদা বললো এবং বৌদিও বললো যে ঘরে রিক্সা রাখা আছে, বাট রিক্সা কোথায়? বাসর ঘর করার জন্য রিক্সা নাই, একটা সুন্দরী বইয়ের প্রয়োজন হয়, বুঝলে? কিন্তু আমাকে যে দাদা বৌদি বললো বাসর ঘর করার জন্য আমার জন্য সুন্দর করে রিক্সা সাজিয়ে রেখেছে, আমি দেখতে পাচ্ছি না কোথায়। আরে বুদ্ধু, তোমার দাদা বলতে যে রিক্সার কথা বলেছে সেটা আমি, বুঝলে বাবু? তুমি আবার কবে থেকে রিক্সা হতে গেলে? এই তোমার বাজে কথা বাদ দেওয়া হলো তো শিগগিরই খোলো। কি বলবো? আপু খুলবে? কেন? জামা কাপড় খুলবে? খোলো জামা কাপড়। বাসর ঘর করতে গেলে কি জামা কাপড় খুলতেই হবে? না খুললে কি বাসর ঘর করা যাবে না? না। তাহলে তুমি আগে করো, আমি দেখবো। আচ্ছা, আমি খুলছি। আমি বাইরে যাবো, বাইরে যাবে মানে? আমার ভীষণ ভয় করছে। এসো এসো আমার কাছে, কিচ্ছু হবে না, আমি সব শিখিয়ে দেবো। এসো এসো আমার কাছে এসো। না না, আরে এসো না, আমি সব কিছু যত্ন করে আমি দেখছি। বেশ কোন রকমে শিখছিলাম আর সেই সময় কে? বাবু, কি হয়েছে? তুমি জানো না কি? সিঙ্গারা কিনলে যেমন চাটনি ফ্রি, আর ফুচকা কিনলে যেমন আলু ফ্রি, তেমন বউ বিয়ে করলে শালি ফ্রি। জানি, বাট এখন ফ্রি জিনিসটা পরে দেখবো। এখন অরিজিনালের সঙ্গে একটু খেলে নি শোনা। যাও এখন একটু বাইরে যাও। তোমার গিফট শোনা, তোমার গিফট পেয়ে যাবে, যাও তোমার সব গিফট পেয়ে যাবে, যাও। I love you, বাবু। দিদি, all the best. আরে এই দিদি বৌদি আলসো বলছে সব শিখিয়ে দেবো সুন্দর মতো। ও তাহলে দাদা বৌদি এই রিক্সার কথা বলছিল। এই রিক্সা তো সে, আরে এত গরম, এই রিক্সা তো সেই পচা কাকা রিক্সা নয়, এ তো রাশিয়ান রিক্সা। এই রিক্সা জানলে আমি শিখবো কি দূরের কথা, কখন চালাতে লাগতাম। দাদা কি বলছে, প্যাডেল মারতে। সব শিখিয়ে দেবো সুন্দর মতো।